মেন কথা হচ্ছে কি বলতো গাইস, ছোট থেকে আমার ভিডিওর প্রতি ইন্টারেস্ট খুব। তাই আমি একদিন নিজেই ফিক্স করলাম যে আমি বড় হয়ে কিছু হই আর না হই, ব্লগার হব, ব্লগ বানাবো। এটাই আমার উদ্দেশ্য জীবনের। হ্যাঁ, বড় ব্লগার হওয়ার। সরি সরি কি কারণে ব্লগ বানাবো সেটাই আমি খুঁজে পাই না। হ্যাঁ, এখন ফেসবুকে ছোটোখাটো রিলস ফিলস বানাই, আলতু ফালতু। সবাই দেখলে বলে কি করিস পাগলের মতো ফালতু ক্যামেরা ধরে, হ্যান ত্যান। সবাই এসে জ্ঞান দেয়। আসলে আমার তো জ্ঞানের দরকার নেই, দরকার হচ্ছে টাকা। টাকার দরকার, আর সবাই এসে জ্ঞান দেয়। এভাবে কি করে চলবে বলো তো? আজকে আমাদের আমের বাগান দেখাচ্ছি। এগুলো সবই আমাদের আমের বাগান। আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছ সবই আমাদেরই আমের গাছ। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে এবার গাছে একটাও আমই আসেনি। দেখো, গাছে একটাও আম আসেনি, একটাও না। এই গাছে আবার দুটো কাঁঠাল আছে, দেখো, দুটো না তিনটে কাঁঠাল আছে। এইসব ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে লিচুর গাছ বসিয়ে দিতে হবে, তাহলে ভালো হবে না? হ্যাঁ, তো বুঝতেই পারছো নতুন নতুন ব্লগ বানাচ্ছি, একটু অসুবিধা হলে ম্যানেজ করে নাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও একটা। গরিবের কিছু দরকার নেই, একটা লাইকই দরকার বর্তমানে এখন। দেখো পুরো ফাঁকা ফাঁকা পড়ে আছে বাগানে, একটাও আম নাই, একটাও আম নাই বাগানে। এবার বাগানটাকে আরো গাছ টাছ লাগিয়ে লোড করে দিতে হবে। শিমলের গাছ আছে একটা, দেখো বড়, 2.5 বিঘার দাগ পুরো এইখান থেকে ওখানে, তাও একটাও আম আসেনি। কি বলবো তোমাদেরকে, কষ্টের কথা। 2.5 বিঘা আমের বাগান থাকতে আম কিনে খাচ্ছি। লজ্জার বিষয় না গাইস? তো গাইজ, আমার ভিডিও বানানোর মানে একটাই ইচ্ছা যে আমার ভিডিও দেখে যেন আমার ভিউয়ার্সরা সবসময় হাসি খুশি থাকে। কারণ আমি হাসি খুশি থাকতে ভালোবাসি, ভিতরে যতই দুঃখ কষ্ট থাক। হ্যাঁ, তো বাগান তো দেখলা, এবার চলো এদিকে আরও জমি আছে দেখাচ্ছি। যেতে যেতে কথা বলছি, আরও ওদিকে আরও অনেক কিছুই আছে। হ্যাঁ, চলো যেতে যেতে কথা হচ্ছে তাহলে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी গরুকে बाकी। খাওয়ানোর জন্য গহমা লাগিয়ে রেখেছে। তারপর সামনে পাট আছে, কলার বাগান আছে, সব কিছুই আছে। কি বলো তো গাইস, এই যে ভিডিও বানাবানি না, এখন যদি কেউ দেখে আমাকে বলবে কি করে বেড়াচ্ছে গরমের মধ্যে, পাগল ছেলে একটা, হ্যান ত্যান। কিন্তু কি বলো তো, আমি লোকের কথায় কিছু মানে মাইন্ড করি না। আমি আমার মতো থাকতে চাই, এটাই আমার জীবন। এখন তোমরা কি ভালো বুঝো তোমরাই জানো। তো গাইস, এটা পাটের জমি আমাদের, কলার বাগানও আমাদের, আর গঙ্গাটাও আমাদেরই ধরে নাও। ওই যে দেখো বাঁশগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে এদিকে গঙ্গাটা আমাদের ছিল। তো আমার দাদু বিড়ি কেনার পয়সা ছিল না, তাই বেচে খেয়ে নিয়েছে। আর কি করা যাবে বলো, এখন এত দূর থেকে আছে, এই জঙ্গল থেকে এইদিকে পুরোটাই। আর উপরে তো দেখলে বাগান। তো আজকে ব্লগ এইটুকুনি। আরও ছোট ছোট ব্লগ পাওয়া এই চ্যানেলে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কিছু চাই না আমি।